আসসালামু আলাইকুম। আমি ডক্টর গুলশান নিগার চৌধুরী, শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউট। আমি কনসালটেন্ট হিসেবে প্রেসক্রিপশন পয়েন্টে আছি। আমি সহজ ভাষায় বাচ্চাদের কিডনি রোগ সম্বন্ধে বলবো, যাতে অভিভাবকরা শিশুদের কিডনি রোগ সম্বন্ধে সঠিক ধারণা পেতে পারে। কিডনি শরীরের একটি অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ, যা মেরুদণ্ডের দুই পাশে থাকে এবং এর প্রধান কাজ হলো রক্তের আবর্জনা পরিষ্কার করে একটি ছাঁকনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বের করে দেয়া। বাচ্চাদের কিডনি রোগ ৫টি ক্যাটাগরিতে বলা যেতে পারে। প্রথমত নেফ্রোটিক সিনড্রোম বা নেফ্রাইটিস রিলেটেড রোগ। সবচেয়ে কমন বাচ্চাদের কিডনি রোগ হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম রোগে শিশুর কিডনির ছাঁকনির কার্যক্ষমতা ঠিক থাকে না, যার ফলে শরীরে অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিন বা অ্যালবুমিন শরীর থেকে বের হয়ে যায় এবং শরীর ফুলে ওঠে। এছাড়াও যে সমস্ত উপসর্গ দেখে রোগীর অভিভাবক সচেতন হবেন, সেগুলো হচ্ছে চোখের চারপাশে ফোলা, স্পেশালি সকালের দিকে, এবং পায়ে পেটে পানি আসা, প্রস্রাব কমে যাওয়া, ফেনাযুক্ত প্রস্রাব এবং ওজন দ্রুত বাড়তে থাকে। নেফ্রোটিক সিনড্রোম রোগের কারণ স্পষ্ট নয়। এই রোগে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত অথবা অ্যালার্জির কারণে বারবার হতে পারে রোগটি। সেটিকে বলা হয় রিল্যাপস। প্রথম এই রোগটি 2 থেকে 8 বছর বয়সে প্রকাশ পায় এবং চিকিৎসার মাধ্যমে শতকরা 90% রোগী 16 থেকে 20 বছরের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যায়। নেফ্রোটিক সিনড্রোম রোগে আমরা প্রেনিসোলিন জাতীয় স্টেরয়েড ওষুধ ব্যবহার করে থাকি, যা প্রোটিন যাওয়া কিডনির মাধ্যমে বন্ধ করে দেয়। আরেকটি কমন রোগ হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির ফিল্টার বা ছাঁকনির প্রদাহ। এতে বাচ্চাদের প্রস্রাবে লাল হয়ে যাবে, রক্তচাপ বেড়ে যাবে এবং প্রস্রাব কমে যাবে, চোখে আশেপাশে ফোলা, পায়ে পানি আসা, শ্বাসকষ্ট, বমি, খিঁচুনির মতো লক্ষণ দেখা দিতে পারে। সাধারণত গলা ইনফেকশন এবং চামড়ার ইনফেকশন, যেমন খোসপাচড়া, স্ক্যাবিজ থেকে এই রোগ হতে পারে। এছাড়া অটোইমিউন রোগ, যেমন হচ্ছে লুপাস নেফ্রাইটিস, আইজিএ নেফ্রোপ্যাথি বা এইচএসপি নেফ্রাইটিস থেকেও গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। দ্বিতীয়ত ইউরোলজি রিলেটেড রোগ। এই কিডনির নিচেই থাকে ইউরেটার বা মূত্রনালী এবং ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি। এখানে ইনফেকশন হলে এটিকে বলা হয় ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশন ছোট বাচ্চাদের হলে অকারণে জ্বর, খেতে না চাওয়া, বমি করা, ওজন কমে যাওয়া, এবং যদি বড় বাচ্চাদের হয় তলপেট ব্যথা, জ্বর, প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব। এবং ইউরিন ইনফেকশন বা এটা যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি বারে বারে হয়, তখন কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড অফ কিডনি যেটা করলে আমাদের জন্মগত কিডনি রোগ যদি থেকে থাকে বাচ্চাদের, সেটি ধরা পড়ে। সেটা নালী বা মূত্রথলির কোনো অবস্ট্রাকশন বা বাধা, যার কারণে প্রস্রাব জমে ইনফেকশন হচ্ছে, সেটি বোঝা যায়। শিশু মায়ের পেটে থাকা অবস্থায় আমরা অ্যান্টিনাটাল আল্ট্রাসাউন্ড করে থাকি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ জন্মগত কিডনি রোগ ধরার জন্য। যদি দ্রুত শনাক্ত করা যায়, তবে অপারেশন বা সার্জারির মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ সম্ভব। এছাড়াও যদি আমাদের দেরি হয় অথবা কোনো কারণে চিকিৎসার জটিলতা বা কিডনি অকেজো হয়ে যাওয়ার রিস্ক থেকে যায়। তৃতীয় কিডনি রোগ হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। বাচ্চাদেরও হাই প্রেশার থাকতে পারে এবং সেটা প্রধান কারণ কিডনি। পরিবারের কিডনি রোগ আছে কিনা, ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা, এটা নেওয়া খুবই জরুরি। এবং এর লক্ষণ হিসেবে হাই ব্লাড প্রেশার হচ্ছে বাচ্চাদের মাথা ব্যথা, বমি, খিঁচুনি বা চোখে ঝাপসা দেখতে পারে। প্রতিটি বাচ্চারই 3 বছর বয়সের পর থেকে বছরে অন্তত একবার প্রেশার মাপা জরুরি। কারণ উচ্চ রক্তচাপের চিকিৎসা যদি সময় মতো না হয়, তখন দীর্ঘমেয়াদে এটি ব্রেইন, হার্ট বা কিডনিকে এফেক্ট করতে পারে। তৃতীয়ত বা চতুর্থ রোগ হিসেবে আকস্মিক বা ধীর গতিতে কিডনি বিকল। আকস্মিক কিডনি বিকলের প্রধান কারণ ডায়রিয়া, বমি, পানিশূন্যতা, জন্মগত আর জটিল কিডনির রোগ এবং আরেক হার্টের জন্মগত ত্রুটি। ডায়রিয়া, বমি বা পানিশূন্যতা হলে আমরা বাচ্চাদের প্রচুর পানি খেতে বলি এবং স্যালাইন খেতে বলি। স্যালাইন বানানোর পদ্ধতি সঠিক না হলে লবণের পরিমাণ বেড়েও কিন্তু কিডনির ক্ষতি হতে পারে। ফার্মেসিতে গিয়ে অনেক অভিভাবক ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক কিনে বাচ্চাদের দেয়, পরবর্তীতে যেটি কিডনিকে আক্রান্ত করতে পারে।
ধীর গতিতে কিডনি বিকলের লক্ষণ হলো উচ্চ রক্তচাপ বা ওজন বেড়ে যাওয়া, রক্তশূন্যতা এবং বমি হওয়া। শরীর দুর্বলও লাগে। এই রোগের একমাত্র চিকিৎসা ডায়ালাসিস বা কিডনি প্রতিস্থাপন। ডায়ালাসিসে প্রতি মাসে কিডনি রোগীদের 20,000 থেকে 40,000 টাকার মতো খরচ হয়, যা একজন মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এবং কিডনি প্রতিস্থাপনেও এককালীন 4 থেকে 5 লাখ টাকার মতো লাগতে পারে। পঞ্চম ভাগে আছে কিডনিতে সিস্ট পাথর অথবা টিউবুলার ডিসঅর্ডার। এতে ঘন ঘন প্রস্রাব হওয়া, ওজন কমে যাওয়া, পানি শূন্যতা হতে পারে। প্রাথমিক অবস্থায় এই রোগ ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিকের কাছাকাছি জীবনযাপন করা সম্ভব। অভিভাবকদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় পরামর্শ: বাচ্চারা কখনোই মিনি অ্যাডাল্ট নয়। বাচ্চাদের কিডনি রোগের ক্ষেত্রে বড়দের কিডনি বিশেষজ্ঞের পরামর্শের উপর নির্ভর না করে শিশু কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ জরুরি, যেহেতু বাচ্চাদের রোগের কারণ, কিডনি রোগের কারণ, চিকিৎসা পদ্ধতি এবং রোগ নির্ণয় বড়দের থেকে সম্পূর্ণ ভিন্ন।